জয় জয় শ্রী শ্রী গুরু গৌড় প্রেমানন্দে নিতাই গৌড় সীতানাথ হরি বল হরি বল হরি বল। আজকে গৌড় ভগবান তথা মহাপ্রভুর যে জন্মদিন, সেই উপলক্ষে আমরা একটু হরিনামে বসেছি। ভজ নিতাই গো রাধে সঞ্জব হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গো রাধে সঞ্জব হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গো রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গো রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম। জয় রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে রাধা গোবিন্দ জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখুন, গৌর জন্ম কথা আমরা তো এর আগে ভিডিও করে ছেড়ে দিয়েছি। সেখানে গৌরহরির জন্মের কথাই বলা হয়েছে। তো আজকে এই গৌরহরির জন্মদিন উৎসব উপলক্ষে আমরা একটু গীতার কথা বলছি। গীতার 11 অধ্যায় অর্থাৎ বিশ্বরূপ দর্শন যোগ। এই যোগ তো খুব দুর্লভ। এই যোগ খুব দুর্লভ। অর্জুন ভগবানের কাছে যখন বললেন যে মদ অনুগ্রহায় পরমং গুহ্য মধ্যাত্ম সঙ্গীতম যত্তয়ক্তং বচস্তেন মোহয়ং বিগতৌ মম ভবাপ্পয়ৌ হি ভূতানাং সুতৌ বিশ্বরসময়া তত্ত্ব কমলপত্রাক্ষ মাহাত্ম্যমপি চাব্যয়ম। এই অধ্যায়তে 55টা শ্লোক রয়েছে। আর কথা হচ্ছে, অর্জুন তো স্বাভাবিক নেত্রেতে ভগবানের ওই রূপ দর্শন করতে পারেননি। বলেছিলেন কি যে মন্যসে যদি তচ্ছক্কং ময়াদষ্টমিতি প্রভু যোগেশ্বর ততমেত্যং দর্শয়াত্মা নমব্যয়ম। তুমি যদি মনে করো যে আমাকে সেই রূপ দেখানো দরকার আছে, তাহলে তুমি আমাকে সেই রূপ দেখাও। তো তাতে করে ভগবান কি বলেছিলেন যে ন তুমাং সক্ষসে দ্রষ্টু মনে নৈব স্বচক্ষুষা দিব্যং দদামি তে চক্ষু পশ্চমে যোগম ঐশ্বরম। তোমাকে আমি এই দিব্যচক্ষু দান করছি। তুমি এই দিব্যচক্ষু যে আমি দান করলাম, তার ফলেতে এই দিব্য নেত্রে তুমি আমাকে অবলোকন করো, তুমি দর্শন করো। কারণ এই যোগ খুব দুর্লভ। এটা ভগবান মাকে দর্শন করিয়েছিলেন, আর ওখানে পুরীতে সার্বভৌম ভট্টাচার্য মহাশয়কে একবার দর্শন করিয়েছিলেন। তবে যে স্বয়ং ভগবান